দেশের অন্যতম চর্চিত মৃত্যু রহস্য মামলায় রায় ঘোষণা করল আদালত। নয়ডার বাড়ি থেকে 14 বছরের আরশি তলওয়ারের দেহ উদ্ধারের 5 বছর পর খুনের অপরাধে দোষী সাব্যস্ত করা হলো আরশির বাবা মা রাজেশ ও নূপুর তলওয়ারকেই। সোমবার দুপুর প্রায় 3:30 নাগাদ গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালতের বিচারক রায় দেন আরশির বাবা রাজেশ তলওয়ারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 নম্বর ধারায় খুন, 201 নম্বর ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং 203 ধারায় কোনো অপরাধের প্রেক্ষিতে ভুল তথ্য প্রদানের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। আরশির মা নূপুর তলওয়ারকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুন এবং 201 ধারায় প্রমাণ লোপাটের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। प्रॉसिक्यूशन का मेन केस ही ये था कि जितने सर्कमस्टांसेस हैं वो इनके अलावा और कोई इस मर्डर को कर ही नहीं सकता, जो कि कोर्ट ने मान दिया। आईओ ने किसी भी सूरत में अपनी रिपोर्ट फाइल करी, रिपोर्ट में इतना मटेरियल कोर्ट को लगा कि कोर्ट ने कॉग्निजेंस लिया एंड दैट कॉग्निजेंस वाज टेस्टेड बाय सुप्रीम कोर्ट ट्वाइस। इन्वेस्टिगेशन टेक्स मेनी स्टेप्स, कई अप्स डाउन देखे जाते हैं। अल्टीमेटली व्हाट इज द रिपोर्ट दैट इज टू बी सीन। রায় শুনে এদিন আদালতের মধ্যেই কেঁদে ফেলেন তলওয়ার দম্পতি। পরে তলওয়ার দম্পতি জানিয়েছেন রায়কে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে দ্বারস্থ হবেন। इट वाज नॉट एक्सपेक्टेड। सर, ये किस तरह का ऑर्डर है आपके हिसाब से? मेरी नजर में बिल्कुल गैरकानूनी आदेश है। जितनी अपनी समझ है उसके मुताबिक इस तरह का जजमेंट नहीं हो सकता। चैलेंज करेंगे यस नेचुरल। রায় ঘোষণার পর এক বিবৃতিতে রাজেশ ও নূপুর জানিয়েছেন, এই রায়ে আমরা হতাশ এবং দুঃখিত। যে অপরাধ করিনি সেই অপরাধেই দোষী সাব্যস্ত করা হলো। হেরে যাব না, সুবিচারের জন্য লড়াই চালিয়ে যাব। So nobody believes whatever we say because we are just one family against the almighty CBI. So it's like 100 lies. They should not make a truth, but in our case this is what has happened. And unfortunately the truth has got subdued behind layers and layers of lies to maintain the prestige of the CBI. মঙ্গলবার এই মামলায় সাজা ঘোষণা করবে আদালত। এদিন রায়দানের পরই রাজেশ ও নূপুরকে হেফাজতে নেয় পুলিশ। এবিপি আনন্দ।